আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষ একটা সাজানো গোছানো একটা সংসার অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি করে চায়। একটা ছেলের থেকে একটা মেয়ে সংসার গোছাতে বেশি পছন্দ করে, সংসারের টুকিটাকি জিনিস যেটা প্রয়োজন সেটা কিনতে পছন্দ করে। নিজের ভালো একটা জামা কাপড় না কিনেও একটা সংসারের একটা জিনিস কেনে যদি অ্যাবিলিটি থাকে। এই যে যেমন আমার অ্যাবিলিটি নাই, আমি তাই চাইলেও কিনতে পারি না। অনেক ইচ্ছা করে যে আমি আমার বাসাটা সুন্দর করে গোছাই বা আমার যে ছোট্ট একটা সংসার সেটা আমি সুন্দর করে গোছাই। তো হয় কি যে সিঙ্গেলভাবে এখনও লাইফ লিড করতেছি, কারণ একা থাকি, একার ওরকম কোনো কিছুই নেই। আবার অনেকের কাছে শুনি যে একা থাকতে এত কিছু লাগে কী জন্য, দরকার হয় না। তো আমি এখানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার রুমটা একটু গোছাচ্ছিলাম। যেহেতু মা আছে, মা রান্নাবান্না একটু করতেছে, তার কারণে আমার করার দরকার হয় না ইদানিং। তো সেই সুযোগে আমি ওই সুযোগে আমি আমার রুমটা গোছাচ্ছিলাম। সব কিছু এলোমেলো থাকে, আমার ভালো লাগে না, কিন্তু আমি চাইলেও গুছায় উঠতে পারি না, কারণ ওই যে ফিজিক্যাল হেলথ ইস্যুটা হচ্ছে সব থেকে বড় ইস্যু। এর থেকে ইস্যুটা কোনো কিছুই নেই। আমি একটা একটা করে প্রত্যেকটা জিনিস একটু পড়ে পড়ে দেখতেছিলাম। এইগুলো আর কি আমার অনেক পুরনো স্মৃতি, আমার অনেক ভালো লাগে, তাই আমি দেখতেছিলাম, আর কিছু না। আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নেই, কারণ মানুষ তোমাকে একটা খারাপ কমেন্ট বা খারাপ কথা বলবে, এটা স্বাভাবিক ব্যাপার। তুমি এটা নিয়ে ডিমোটিভ হওয়ার কোনো কিছুই নেই। এমনকি তোমার যে আপন মানুষ, তোমার হাজব্যান্ড, যে সেও ডিমোটিভেট কথাবার্তা বলে, মোটিভ করে, কিন্তু ডিমোটিভ কথাবার্তাও থাকে, দুটো মিলায় থাকে। কারণ যাই হোক না কেন, তোমার সাথে তার কোনো রক্তের সম্পর্ক না। পৃথিবীতে সব থেকে বড় সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, তারপরে হচ্ছে পরপর আস্তে আস্তে মানুষ বোঝে কে পৃথিবীতে আপন আর কে পৃথিবীতে পর। এটা স্বাভাবিক একটা ব্যাপার বা স্বাভাবিক একটা নিয়ম। এই নিয়মটা বা এই ধারাটা যুগের পর যুগ চলে আসছে, আর হঠাৎ করে চাইলে এগুলো পরিবর্তন হবে না। আমি মাঝে মাঝে কিছু কথাবার্তা শুনি, সেটা বলতে চাইলে বা বলতে গেলে অনেক সমস্যা হবে, বা সোশ্যাল মিডিয়াতে এইসব কথাবার্তা বললে মানুষ ছি ছি করবে, তাই বলি না। অনেক কথা নিজের ভিতর রেখে দিই বা নিজের ভিতর রাখি, দেখি কতদিন রাখতে পারবো। যেদিন উগরে পড়ে যাবে সেদিন তো আর রাখতে পারবো না। সব থেকে খারাপ লাগে এত হিসাব করে চলেও নাকি আমি টাকা পয়সা এক্সট্রা খরচ করি, আমার কোনো চিন্তা ভাবনা নাই। এইগুলা আসলে অনেক খারাপ লাগে। তাই সব থেকে বেশি প্রয়োজন নিজের জীবনে টাকা পয়সা ইনকাম করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে টাকা ছাড়া কেউ কাউকে কখনো মূল্য দেয় না। আর এই মানুষের টাকায় চলা বা মানে হাজব্যান্ডের টাকায় চলা এতটা সহজ ব্যাপার না, এর জন্য অনেক কথা শুনতে হয় না। জানি না আমার মতন সবাই কি এরকম কথা শোনে কিনা। তো ওই দিনকে হচ্ছে আমাকে দোকানদার মামা আমাকে নতুন কিছু টাকা দিয়েছিল, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই আর কি, অনেক কথা বলতে চাই, বলতে গেলে বললাম সমস্যা, তাই বলবো না। এই পার্টসটা আমার 2017 সালে কিনেছিলাম অনেক শখ করে। আমি একসাথে কলম কিনি, সেগুলা সব কিছু শেয়ার করি। আমি আর কি ভিডিও বানাবো, বাহিরে যাই না, কিছু করি না, এইভাবে তো আর ঘরে ভিডিও বানানো যায় না।